ভারত ভারত থেকে বারবার বলা হচ্ছে আমাদের দেশের সংখ্যালঘুর কথা। আমাদের দেশে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে নিরাপদে রাখতে হবে, তাদেরকে হেফাজতে রাখতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তাদের উপরে কোনো প্রকার অত্যাচার নির্যাতন এগুলো না হয় সেদিকে বাংলাদেশকে খেয়াল রাখার কথা বলতেছে। ভারত কি করতেছে? ভারতের সংখ্যালঘু আছে না, মুসলমান, ভারতে তো মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু। তো তাদেরকে কিভাবে ভারত সরকার দেখতেছে, কিভাবে তাদেরকে রাখতেছে? তাদের দেশে আমরা দেখি প্রায় সময় ভারতে মুসলমানদের উপর আক্রমণ হয়, মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়। গরুর মাংস খাওয়ার জন্য ভারতের মুসলমানরা মাইর খায়, তাহলে তারা সংখ্যালঘুদেরকে খুব আরামে রাখছে, তাই না? আমাদের অনেক মসজিদ তারা ভেঙে ফেলেছে। বাবরি মসজিদ আমরা জানি, সেই বহু পুরানো বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে তারা ভেঙে ফেলছে। তার মানে সংখ্যালঘুদেরকে তারা খুব আরামে রাখছে না? কিন্তু তারা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভাবছে, তাদের দেশের সংখ্যালঘুকে তারা তামা বানায় ফেলবে, আর আমাদের দেশের সংখ্যালঘু নিয়ে তাদের টেনশনের শেষ নাই। ডক্টর জাকির নায়েক বিশ্ববিখ্যাত একজন স্কলার, তার বাড়ি কোথায় ছিল? ভারতে। সে এখন কোথায় আছে? সে এখন মালয়েশিয়ায় থাকেন। কেন? কারণ তিনি সংখ্যালঘু। এই যে ভারত সরকার বাংলাদেশে মুসলমানদের উপরে কন্টিনিউ নির্যাতন করতেছে, কন্টিনিউ তাদের নির্যাতন চলতেছে। মুসলমানরা ওখানে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে না, আলেম উলামাদেরকে তারা অ্যারেস্ট করতেছে। আমরা যতটুকু জানি ভারতের 14% মুসলমান, তো তার ভিতরে 18%-এর উপরে হচ্ছে জেলে আছে মুসলিমরা। ওখানে যে জেলের যে লোকগুলো আছে তাতে 18%-এর উপরে মুসলমান, এবং অনেক আলেম ওলামারা জেলের ভিতরে আছে। তো তারা আমাদেরকে কিভাবে রাখছে? ভারত সরকার মুসলমানদেরকে দেখতেই পারে না। ওখানে ইসলামিক কোনো আলোচনা করা প্রবলেম, গরু মাংস খাওয়া প্রবলেম, মসজিদে যাওয়া নিষেধ, মসজিদ ভেঙে ফেলা হয়। মসজিদে যাওয়া নিষেধ না, তারা অনেক মসজিদ টেকনিক্যালি ভেঙে ফেলেছে। তারা বলতে সেখানে আগে মন্দির ছিল। মুসলমানদের এতটা পাগল না যে মন্দির ভেঙে মসজিদ বানাবে। তো তারা এই ধরনের কাজগুলা করে, অথচ বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তাদের চিন্তা। এগুলা ভারতের আসলে অনৈতিক কাজ। আমাদের দেশে আমরা কিভাবে চলবো, কি করব, আমরা তো সেটা ভালো জানি, তাই না? আমাদের সরকাররা তাই বলেছেন। আর বাংলাদেশের তো কোনো মুসলমান অভিযোগ করতেছে না। তারা বলতেছে তাদের প্রতিমা ভেঙে ফেলা হচ্ছে, মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, মন্দির ভেঙে ফেলা হচ্ছে। এই যে গুজব, এগুলো গুজব না। আমরা যতটা জানি বাংলাদেশের মুসলমানরা মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমরা দেখেছি তারা মন্দির পাহারা দেয়, নিরাপদে রাখে। অথচ ভারত বলতেছে উল্টো কথা।